নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, ইরানকে নতজানু করতে পারছেন না আর গোটা বিশ্বকে ঘেঁটে দিচ্ছেন। হরমুজ প্রণালী, আমাদের দেশে তেলের দাম আমরা অনেক কম করে কিনছিলাম। আন্তর্জাতিক তেলের দাম অপরিশোধিত তেলের দাম অনেক কমে গেছিল। ডোনাল্ড ট্রাম্প আবার শুরু করেছেন ইরানকে খোঁচানোর। এত তো খুঁচিয়েছেন ইরানকে, এখনো পর্যন্ত নতজানু করতে পারেননি। আবার সেই আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্যের সময় আবার হামলা চালালেন। এবং শুধু তাই নয়, গত 24 ঘন্টায় এক্স হ্যান্ডেলে বলছে, আমেরিকাই বলছে, আমেরিকা বাহিনীর সেন্ট্রাল কমান্ড তারাই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে যে ইরানের 140টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তারা গত 24 ঘন্টায়। আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সেন্ট্রাল কমান্ডের সেই পোস্টে করে শেয়ার করে লিখেছেন, ইরান খুব খারাপ দিকটা বেছেছে, এখন এর মূল্য তাদের চোকাতে হবে। ইরানকে চোকাতে হচ্ছে না আমেরিকাকে চোকাতে হচ্ছে? চোকাতে হচ্ছে তো আমাদের। আমরা আবার বেশি দাম দিয়ে কিনব, আমাদের বাজার আবার অস্থির হবে। আমাদের কোনো কারণ নেই। পশ্চিম এশিয়ার অবস্থা আবার জটিল হচ্ছে আপনার কারণে। ডোনাল্ড ট্রাম্প, আপনি বারবার এই যুদ্ধের এই দাদাগিরির ভূমিকা পালন করছেন। অনেকে বলছেন তার ব্যক্তিগত স্বার্থে, তার শেয়ার নাকি বিরাট উঠে যাচ্ছে এই সমস্ত কর্মকাণ্ড করলে, এইভাবে যুদ্ধ করলে, এইভাবে ইরানকে আক্রমণ করলে। তিনি আর্থিক দিক থেকে লাভবান হচ্ছেন, তার কোম্পানি আর্থিক দিক থেকে লাভবান হচ্ছে। কিন্তু গোটা বিশ্বের মানুষ, গোটা বিশ্বে অস্থিরতা তৈরি হচ্ছে। কারণ আমেরিকার টানা যদি এই হামলা চালায় ইরানে হরমুজ প্রণালী, ইরান কেন ছেড়ে দেবে? আর ইরানও হরমুজ প্রণালীতে আক্রমণ চালাচ্ছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এক বিবৃতিতে তার স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকা ওই এলাকায় নিজেদের হস্তক্ষেপ বন্ধ না করলে পরবর্তী বিজ্ঞপ্তি পর্যন্ত হরমুজ বন্ধই থাকবে। অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল। হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছিল, আবার বন্ধ হয়ে গেল আমেরিকার ফালতু দাদাগিরির জন্য। যদিও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ পাল্টা জানিয়েছেন যে হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজের যাতায়াত চলবেই। কিন্তু মুশকিলটা হচ্ছে, বাণিজ্যিক জাহাজের যাতায়াত চলবে, আপনি বলছেন নিরাপত্তা দিতে পারবেন? ইরানের হামলা থেকে, ইরানের আক্রমণ থেকে নিস্তার দিতে পারবেন? ইরানের হামলা ইরান তো সহজে ছেড়ে দেবে না। হরমুজ প্রণালীতে যদি মার্কিন সেনা ধার বেশি হয়, সেটা তো ইরানের পক্ষে সহ্য করা কঠিন। ইরান তো মেনে নেবে না যে ওখানে আমেরিকার সেনারা একেবারে ডমিনেট করবে। তাহলে একটা জায়গায় এসে চুক্তি করে অন্তত আমেরিকা এবং ইরানের দুজনেরই উচিত হরমুজটাকে নিয়ে ভাবনা চিন্তা করার। কারণ এই হরমুজ প্রণালী তো আর কতবার বলবো, বারবার বলে এসেছি আমরা তথ্য দিয়ে, যে হরমুজ প্রণালী দিয়ে আমাদের দেশের, ভারতের বিশেষ করে কত তেল আসে, অপরিশোধিত তেল এবং গ্যাস, আবার বন্ধ হয়ে যাবে। ইরানকে নতজানু করতে না পেরে বারবার ইরানকে আক্রমণ করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কি লাভ হচ্ছে জানি না, ক্ষতি হতে চলেছে আমাদের। 10 জন ভারতীয় শহর জাহাজের একটি জাহাজ, সাইপ্রাসের পতাকাবাহী GFX গ্যালাক্সি নামের একটি বাণিজ্যিক জাহাজে খুব সাম্প্রতিক সময়ে ইরান আক্রমণ চালিয়েছে, ইরানের নৌবাহিনী। 10 জন ভারতীয় সহ জাহাজের বাকি কর্মীরা লাইভ বোটে করে পালাতে সক্ষম হলেও এক ভারতীয় নাবিক এখনো নিখোঁজ। যদিও ইরান দাবি করছে যে বৈধ অনুমতি ছাড়াই ওই পথ দিয়ে যাচ্ছিল এই গ্যালাক্সি। আমেরিকার সেন্ট্রাল কমান্ডের আবার পাল্টা দাবি যে এই হামলার পরেই ইরানের ওপরে হামলা আরও জোরদার করার নির্দেশ দেন ট্রাম্প। সেই মতোই ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ঘাঁটি, অস্ত্রাগার, যোগাযোগ পরিষেবা, উপকূলীয় নিরাপত্তা পরিকাঠামোয় যে হামলা চলেছে, অর্থাৎ 140টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আমেরিকা, এই হচ্ছে সেই লক্ষ্যবস্তু পরিকাঠামোর নিশানা করেছে। এবার ইরান তো আর থামবে না, ইরান তো পর চালিয়ে যাবে। পারবেন মিত্রশক্তি, আপনার মিত্রশক্তি যে দেশ, সেই দেশের সেনাঘাঁটিগুলিতে আক্রমণ না করার, ইরানকে বিরত রাখার?
হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। কারণ সাময়িক শান্তির পর ভারত চেষ্টা করেছিল হরমুজ প্রণালীতে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেই সম্ভাবনা, কূটনৈতিক সম্ভাবনাতেও 20 বাঁও জল গেল এই আমেরিকার জন্যই। কারণ প্রণালী পার করার সময় যে সাইপ্রাসের যেটা বললাম জাহাজ, দীর্ঘ বিবৃতিতে বিশেষ করে কোনো বিশেষ রাষ্ট্রের দিকে আঙুল না তুললেও নয়াদিল্লি যথেষ্ট ক্ষুব্ধ। তারা বলছে ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজ গ্যালাক্সিতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে দিল্লি। জাহাজটিতে 11 জন ভারতীয় নাগরিক ছিলেন, তাদের মধ্যে 10 জনকে উদ্ধার করা গেছে, একজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং ওমানে যে ভারতীয় দূতাবাস সেইখান থেকে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ওমান কর্তৃপক্ষকে সাহায্য করছেন দূতাবাসের আধিকারিকরা, ওমানকে ধন্যবাদ জানানো হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে পশ্চিম এশিয়া তো আবার এই ডোনাল্ড ট্রাম্পের জন্য গরম হয়ে গেল, উত্তপ্ত পরিস্থিতি হলো। বাণিজ্যিক জাহাজকে নিশানা করার এই ধারাবাহিক ঘটনা বন্ধ না হলে সমূলে তো ক্ষতি হবে। বাণিজ্যিক জাহাজকে টার্গেট করবে ইরান, কারণ আমেরিকা যেভাবে হামলা চালিয়েছে তাতে হরমুজ প্রণালী দিয়ে সহজ যাতায়াত করতে দেবে না ইরান। এবং আমরা যেটা আশা করি যে আলোচনা, কূটনীতি, এর মাধ্যমেই তো আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক ভালো হতে পারে। কিন্তু আমেরিকাই যদি বারবার প্রথমেই হামলা চালায় তাহলে ইরান তো বসে থাকবে না। ইরান কি নতজানু হবে? ইরান তো নতজানু হবে না, এত পরিষ্কার গত কয়েক মাসে। এই যে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর অনবরত হামলা চালানো হচ্ছে, সত্যি গভীর উদ্বেগজনক। নয়াদিল্লিও বলছে গভীর উদ্বেগজনক। কিন্তু সেই গভীর উদ্বেগজনক পরিস্থিতিটা তৈরি করছে কারা? আমেরিকার গোয়েন্দা দপ্তরই তো এর আগে বলেছিল যে ইরানের থেকে হামলার কোনো আশঙ্কা ছিল না, কিন্তু আমেরিকা আগ বাড়িয়ে হামলা চালিয়েছে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে। এবারেও তো তাই হলো। এবারেও তো সেই আমি বলেছিলাম যে আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্যে বিরাট হামলার আশঙ্কা করা হচ্ছে। হ্যাঁ, শেষকৃত্যের হয়তো সেই সময়ে করা হয়নি, কিন্তু তারপরে পরেই তো হামলা চালানো হলো। এই যে এই অঞ্চলে সংঘাত না কমানো হলে, কূটনীতি, আলোচনা এই সমস্ত না চললে, আর আমেরিকা যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে এখন পরিস্থিতি, ইরান আলোচনা চাইবে না। কারণ ইরানের যথেষ্ট ক্ষয়ক্ষতি করে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে এই স্থিতিশীলতা কবে ফিরবে? স্থিতিশীলতা বজায় থাকবে কিভাবে? কূটনৈতিক সমাধান তো খুঁজতে হবে। আমরা আশা করি এলাকায় শান্তি, স্থিতিশীলতা বজায় থাকবে। বাণিজ্যিক জাহাজ, অসামরিক পরিকাঠামো নিশানা বন্ধ করতে হবে। কিন্তু এখানেই তো ইরানের বিষয় যে ইরান সহজে কেন নতজানু হবে? বাণিজ্যিক জাহাজগুলোতে ইরান হামলা চালানো উচিত নয়, ঠিক, কিন্তু যে পরিকাঠামোগুলোতে বারবার আমেরিকা হামলা চালাচ্ছে সেখানে ইরান আমেরিকায় গিয়ে হামলা চালাবে নাকি? ইরান চাইবে হরমুজ প্রণালী আমার দাদাগিরিতে চলুক। কেন আমেরিকাই শুধু দাদাগিরি দেখাবে? ইরান দাদাগিরি দেখাবে না? আমেরিকার পায়ে পড়ে যাবে? ডোনাল্ড ট্রাম্পের পায়ে কোনোদিনও ইরান পড়বে না। এখন যা পরিস্থিতি, এখন যা সমীকরণ বিশ্বের মানচিত্রে, তাতে ইরান একা নয়। আমেরিকা ভাবতে পারে ইরানকে শেষ করে দেবো, কিন্তু ইরানকে শেষ করা অত সহজ নয়। ইরানের পাশে যে যে দেশগুলো আছে সেই দেশগুলো অস্ত্র সরবরাহ করে চলেছে ইরানকে। তাই ইরান কখনোই নতজানু হবে না, এটা বোঝা উচিত প্রথমেই ডোনাল্ড ট্রাম্পের। আর না হলে পশ্চিম এশিয়া জ্বলবে, আমাদের ক্ষতির মুখে পড়তে হবে। আমাদের তেল কিনতে হবে বেশি দামে, গ্যাস কিনতে হবে বেশি দামে। যা যা নিষেধাজ্ঞা উঠে গিয়েছিল, প্রত্যাহার করেছিল ভারতীয় সরকার আমাদের জন্য, আমাদের ভারতবাসীর জন্য, সেগুলো আবার ইম্পোজ হবে। এখন দেখার ডোনাল্ড ট্রাম্পের মতিগতি কবে ঠিক হয়।